আজকের সকালটা যেন একটু বেশি স্নিগ্ধ। আকাশটা একদম ধোয়ামোছা পরিষ্কার, আর সেই নীল আকাশে সূর্যটাও বেশ প্রসন্ন হয়ে উঠেছে। এমন সুন্দর একটা সকালে মনের ভেতর একটা অন্যরকম উদ্যম কাজ করে। আমরা সকালে পেট ভরে খিচুড়ি খেয়েই কাজে ঝাঁপিয়ে পড়লাম। আমি সোজা উঠে গেলাম ছাদের উপরে। গতকাল রড বাঁধার কাজ শেষ হয়েছিল, এখন শুধু স্টক করার পালা। ছাদের পরিবেশটা শান্ত, কিন্তু কাজের ব্যস্ততা শুরু হতে দেরি নেই। আমি বাথরুমের বিমের মাপগুলো খুব নিখুঁতভাবে নিলাম। আমার কাছে কাজের মানই প্রধান, তাই পরিমাপের ভুল হওয়ার কোনো অবকাশ নেই। মাপ নেওয়া শেষ করে নিচে নেমে এলাম। পরিকল্পনা অনুযায়ী বোর্ড বানাতে হবে। আমার হেল্পারকে সাথে নিয়ে আমি কাজে লেগে পড়লাম। আমি আর আমার হেল্পার মিলে বোর্ডগুলো তৈরি করতে শুরু করলাম। হাত চলছে তাল মিলিয়ে, কাঠের টুকরো আর পেরেক, একটার পর একটা বোর্ড তৈরি হচ্ছে। বোর্ডগুলো যখন তৈরি হয়ে গেল, আমরা সেগুলো ছাদের ওপর উঠিয়ে নিলাম। কিন্তু বিপত্তিটা ঘটল ঠিক তখনই। একটা কাঠের বোর্ড কাটার সময় হঠাৎই মেশিনের কারেন্টের তারের সাথে কিছু একটা ঘটে গেল। চোখের পলকে আগুনের ঝলকানির মতো কিছু একটা হলো, আর পুরো তারটা পুড়ে নষ্ট হয়ে গেল। কাজ। দুপুরের তপ্ত রোদ মাথায় নিয়ে কাজে ফেরার পরেই শুরু হলো নতুন চ্যালেঞ্জ। এসেই দেখি বৈদ্যুতিক লাইনের তার পুড়ে একাকার। কিন্তু ডৌয়ের অভিধানে হার মানা বলে কিছু নেই। সাথে সাথেই মেরামতের কাজে ঝাঁপিয়ে পড়লাম। সেই ত্রুটি সারিয়ে তোলার পর শুরু হলো কাঙ্ক্ষিত সেই বোর্ড বানানোর কাজ। প্লাইবোর্ড কেটে নিখুঁত মাপজোক শেষে যখন সেটা তৈরি করলাম, তখন তৃপ্তির হাসিটা আটকে রাখা গেল না। তবে দিনের মূল আকর্ষণ ছিল বাথরুমের কাজ। ওপরের তলায় গিয়ে যখন ভীমগুলো বসালাম, তখন পুরো ঘরের চেহারাটাই যেন বদলে গেল। ভীমগুলো বসানোর পর বাথরুমের সেই সুশৃঙ্খল এবং মজবুত গঠন দেখে মনে হচ্ছিল আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। নিচে তাকিয়ে দেখলাম প্লাস্টার মিস্ত্রিরা তখনও নিপুণ হাতে বালি চালছে। ঢালাইয়ের জন্য বালি চালার প্রতিটি পরত যেন আমাদের স্বপ্নের ভিত্তি গড়ার এক একটি ধাপ। আমরা শুধু নির্মাণ শ্রমিক নই, আমরা একজন কারিগর। ইলেকট্রিক লাইনের কাজ থেকে শুরু করে স্ট্রাকচারাল ফিনিশিং, সবটাই যখন নিজের হাতে হয়। আজ বিকেলের পড়ন্ত রোদে যখন ছাদের দিকে তাকালাম, মনটা এক নিমেষেই ভালো হয়ে গেল। যে জায়গাটা কিছুদিন আগেও ছিল শুধুই ইটসুরকির অগোছালো এক স্তূপ, আজ তা এক নতুন রূপ নিয়েছে। আমাদের ছাদের কাজের অর্ধেক পথ আমরা পেরিয়ে এসেছি। মাঝপথে বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রকৃতি। বৃষ্টির কারণে কয়েকটা দিন কাজ একদম থমকে ছিল। আমাদের সব পরিকল্পনা, সব আশা যেন সেই অঝোর ধারার নিচে চাপা পড়ে গিয়েছিল। মনে হচ্ছিল কবে নাগাদ এই কাজ শেষ হবে। কিন্তু ধৈর্যই শেষ পর্যন্ত ফল দেয়। অবশেষে ঠিক হলো, সব বাধা পেরিয়ে সোমবার আমরা ছাদ ঢালাইয়ের কাজ শুরু করব। আজকের বিকেলে দাঁড়িয়ে ভাবছি, কাল আমাদের মিস্ত্রিরা আসবে কপার ব্লক বসাতে। এগুলো শেষ হলেই ছাদের জোনার। আর মাত্র একদিনের শ্রম, আর ঠিক তারপরেই আমাদের স্বপ্নের ছাদ পূর্ণতা পাবে। দূর থেকে পাখির ডাক আসছে, আর ছাদের মেঝেতে দাঁড়িয়ে মনে হচ্ছে কংক্রিটের এই কঠিন কাজের মাঝেও কত স্বপ্ন বুনে রেখেছি আমরা। সোমবার যখন ঢালাই শুরু হবে, তখন ইট পাথরের সাথে মিশে যাবে আমাদের অনেক দিনের প্রতীক্ষা। ছাদটা শেষ হওয়ার পর